আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দরকারি একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আর বিষয়টি হচ্ছে যে চেক ডিজোনার মামলা। আমরা অনেকেই চেক ডিজোনার মামলা শব্দের সাথে পরিচিত বা কিভাবে চেক ডিজোনার মামলা করতে হয় সেটা সম্পর্কেও জানি। কিন্তু এই যে চেক ডিজোনার মামলা সেটি করা হয় বাংলাদেশে বিদ্যমান হস্তান্তরযোগ্য দলিল আইন 1881 অনুসারে, এবং এই আইনে কিছু শর্ত রয়েছে, খুব ছোট ছোট কিছু শর্ত রয়েছে যে কিভাবে আপনি আসলে চেক ডিজোনার করাবেন, কতদিনের মধ্যে মামলা করবেন, কতদিনের মধ্যে নোটিশ দিবেন। এই ধারাগুলো যদি আপনি একটিও মিস করে যান বা আপনি ব্যর্থ হন, তাহলে আপনি এই চেক ডিজোনার মামলা থেকে বঞ্চিত হবেন। আসলে বাস্তব সমস্যাটা ফেস করার পরেই আমি আসলে আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করছি, যেটি হচ্ছে যে আমাকে একজন কাস্টমার আমার কাছে এসেছিল এবং উনি বলছিল যে উনি চেক ডিজোনার মামলা করতে চাচ্ছে। তখন আমি দেখলাম যে ওনার চেকের যে মেয়াদ সেটি অলরেডি এক্সপায়ার হয়ে গেছে। আপনারা জানেন যে একটি চেকের মেয়াদ থাকে 6 মাস। অর্থাৎ যদি আপনি চেক ডিজোনার মামলা করতে চান তাহলে অবশ্যই আপনাকে চেকের মেয়াদের মধ্যে, অর্থাৎ চেকের যে তারিখ থাকবে সেই তারিখ থেকে 6 মাসের মেয়াদ যে থাকে সেই মেয়াদের মধ্যে অবশ্যই ব্যাংকে চেকটি আপনাকে প্রেজেন্ট করতে হবে। এটি হচ্ছে 1 নম্বর শর্ত। অর্থাৎ আপনি যদি মেয়াদের মধ্যে চেক প্রেজেন্ট না করেন তাহলে সেই চেক দিয়ে আপনি চেকের মামলা করতে পারবেন না। আপনি তার বিরুদ্ধে প্রতারণা মামলা করতে পারবেন, সেক্ষেত্রে সে প্রতারণার শাস্তি পাবে, কিন্তু সেক্ষেত্রে আপনার টাকা আদায়ের কোনো সুযোগ থাকবে না। সুতরাং অবশ্যই আপনি যদি কারোর বিরুদ্ধে চেকের মামলা করতে চান তাহলে অবশ্যই চেকের ভ্যালিডিটির মধ্যে, অর্থাৎ চেকের গায়ে যে তারিখ থাকে সেই তারিখ থেকে 6 মাসের মধ্যে আপনাকে ব্যাংকে প্রেজেন্ট করতে হবে। এবং যদি চেকটি রিটার্ন হয় ইনসাফিসিয়েন্ট ফান্ডের কারণে, তাহলে অবশ্যই ব্যাংক থেকে আপনাকে একটি রিসিপ্ট নিতে হবে যে চেকটি রিটার্ন হয়েছে। এর ব্যাপারে আপনি ব্যাংক থেকে একটি মেমো পাবেন। 2 নম্বর শর্ত হচ্ছে, যখনই আপনি চেক ডিজোনার হবে সেই চেক ডিজোনার ডেট থেকে 30 দিনের মধ্যে, মনে রাখতে হবে যেদিন ডিজোনার হবে সেই দিন থেকে 30 দিনের মধ্যে আপনাকে একজন উকিলের মাধ্যমে সেই চেকের আদেশটা, অর্থাৎ যে আপনাকে চেক দিয়েছে তার বরাবর রেজিস্ট্রি যুগে অথবা সরাসরি অথবা পত্রিকাতে বিজ্ঞাপন দিয়ে, যে 3টি পদ্ধতি রয়েছে আসলে, তো আপনি রেজিস্ট্রি যুগে আপনি তার ঠিকানায়, সর্বশেষ ঠিকানায় তাকে উকিল নোটিশ পাবেন আপনাকে টাকা পরিশোধ করার জন্য। এবং এই যে 30 দিনের মধ্যে পাঠানোর পরে সে যে চিঠিটা রিসিভ করেছে সেই রিসিভের একটি ডেট থাকে, সেই ডেট থেকে আপনাকে আবার 30 দিন সময় পর্যন্ত ওয়েট করতে হবে। অর্থাৎ সে আপনার যে উকিল নোটিশ সেটি পাঠানোর পরে সে যে রিসিভ করেছে সেই রিসিভ থেকে 30 দিন পর্যন্ত আপনি অপেক্ষা করবেন সে আপনাকে টাকা পরিশোধ করে কিনা। এবং এই 30 দিন পার হয়ে যাওয়ার, এই 30 দিন ওয়েট করার পরে পরবর্তী 30 দিনের মধ্যে অবশ্যই আপনাকে কি করতে হবে, মামলা করতে হবে। দেখুন, চেক ডিজোনার মামলা হচ্ছে একটি শাস্তিযোগ্য অপরাধ। হস্তান্তরযোগ্য দলিল আইন 1881 সংশোধিত আইন 2006 138 ধারা এই চেক ডিজোনার একটি অপরাধ, এবং এই অপরাধে একজন ব্যক্তির এখন পর্যন্ত 1 বছর কারাদণ্ড এবং চেকে লিখিত 3 গুণ অর্থদণ্ড বা উভয় দণ্ডেই দণ্ডিত হবেন যদি আপনি এই শর্তগুলো ফুলফিল করে মামলা করতে পারেন। চেক ডিজোনার মামলা করতে হয় আদালতে, থানাতে চেক ডিজোনার মামলা করা যায় না। মহানগর এলাকার ক্ষেত্রে সংশ্লিষ্ট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও মহানগরের বাইরে সংশ্লিষ্ট জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে চেক ডিজোনার মামলা করতে হয়। এবং এই যে শর্তগুলো সেগুলো কিন্তু অবশ্যই আপনাকে একটিও স্কিপ করতে পারবেন না। এছাড়া মামলা দায়ের সময় যে বাদী জাতীয় পরিচয়পত্র, চেক, অরিজিনাল চেক, ডিজোনার স্লিপ, লিগ্যাল নোটিশে একটি ফটোকপি ফিরিস্তি করে জমা দিতে হবে এবং মামলা দায়েরের সময় মূল কপি আদালতে প্রদর্শন করতে হবে। এছাড়া মামলার আর্জির সঙ্গে প্রসেস ফি দাখিল করতে হবে। এই হচ্ছে মোটামুটি চেক ডিজোনার মামলা করার একটি পদ্ধতি। এবং নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881 1881 অথবা হস্তান্তরযোগ্য দলিল আইনের 138 ধারায় কিভাবে কখন চেক ডিজোনার মামলা করতে পারবেন, কী কী শর্ত, সেগুলো সম্বন্ধে বিস্তারিত বলা হয়েছে। যে যখন একটি ব্যক্তির কোনো একটি চেক ব্যাংকে প্রেজেন্ট হবে এবং সেখানে ওই পর্যাপ্ত পরিমাণ টাকা থাকবে না, তখনই সেই চেকটি রিটার্ন আসলে সেটি একটি শাস্তিযোগ্য অপরাধ। সুতরাং এই শাস্তিযোগ্য অপরাধের ক্ষেত্রে আপনি মামলা করতে পারেন, এবং যদি আপনি সকল শর্তগুলো সঠিকভাবে পূরণ করতে পারেন তাহলে আপনি সেখান থেকে বেনিফিটেড হবেন। তবে আমাদের কিছু ভুলের কারণে আমরা আসলে অনেক সময় বেনিফিট হই না। যেমন হচ্ছে সেই শর্তগুলো হচ্ছে যে আমরা চেক নেওয়ার সময় আমরা কি করি, গ্রাহক আমার নাম নির্ণয়কে নিজ লিখে দেয়। এই ধরনের চেক দিয়ে আসলে ডিজোনার মামলা করলে সেখানে আপনি সুফল পাবেন না। এছাড়াও আপনি যদি এরকমই করেন যে চেকের মধ্যে ওভার রাইটিং করেন বা কাটাঘর ঘষামাজি করেন, সেক্ষেত্রেও আপনি চেক ডিজোনার মামলা থেকে বেনিফিটেড পাবেন না। এছাড়া আপনাদের
আরও যদি কোনো মতামত থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। স্বল্প সময় চেষ্টা করেছি চেক ডিভিশনের মামলার অল্প বিষয়গুলো আপনাদের সামনে আপনাদের সামনে আলোচনা করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।